গুরু নানকের জন্মদিনের পাশাপাশি আজ কিন্তু রাস পূর্ণিমা, তাই ঝট করে রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে গেলাম রাস উৎসব দেখার জন্য সিউড়ি থেকে 8 থেকে 10 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে ভান্ডির বনে। বাকিরা জয়দার গাড়িতে গেল, আমি আর স্বর্ণজ্যোতি রওনা দিলাম বাইকে। চলুন আমার সঙ্গেই পথে যেতে যেতে আপনারাও রাস উৎসব দেখে নেবেন। ঝকঝক করছে পূর্ণিমার চাঁদ, আর তার সাথে আলোয় আলোয় ভরে গেছে রাস পূর্ণিমার মেলা। সাথে তৈরি হয়েছে রাসের মঞ্চ। বেশ অদ্ভুত লাগলো, কারণ আমাদের ক্ষেত্রে আমরা প্রথম এরকম রাসের মেলা দেখছি। মেলা তো প্রচুর দেখেছি, কিন্তু রাসে কি স্পেশাল হয়, কেন এত এত মানুষজন ছুটে আসেন, সেটা দেখতেই আজকে আমাদের আশা। চলুন আমাদের চোখে আপনারাও দেখে নেবেন। ঢাকের বাদ্যের সাথে সাথে প্রচুর মানুষ রাত বিরেত জেগে এসেছেন এখানে রাসের মেলা দেখার জন্য, রাস উৎসব দেখার জন্য। প্রত্যেকটা মানুষ এই রাধা কৃষ্ণের লীলা দেখার জন্য ছুটে এসেছেন দূর দূরান্ত থেকে। আমরাও প্রথমবার এই দর্শন কেউ মিস করতে চাইলাম না, তাই ছুটে এসেছিলাম দেখার জন্য। চলুন পরপর কী কী নিয়ম পালন হচ্ছে আমরা দেখে নিই। রাধা এবং কৃষ্ণ দুজনকেই তৈরি করে তাদেরকে পালকিতে বসানো হলো, এবং সেই পালকি নিয়ে যাওয়া হবে এবারে আমাদের সেই রাসমঞ্চে। সেই রাসমঞ্চে এবার তাদের রাসলীলা হবে, সেখানেই তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। প্রচুর দর্শক, আস্তে আস্তে ভিড়ের পরিমাণ বেড়ে গেছে জাঁকজমক। ধীরে ধীরে রাধা কৃষ্ণকে নিয়ে যাওয়া হলো রাসমঞ্চে। সবাই আপ্লুত। আসুন আমরাও দেখে নিই এরপর কি হয়। এভাবে ধীরে ধীরে 7 বার প্রদক্ষিণ করার পরে শেষ হলো আজকের রাস উৎসব। আপনারাও জানাবেন কেমন লাগলো।